আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই তো সকাল থেকে আপনাদের মাঝে ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে শুক্রবার, জুম্মার দিন, যার কারণে আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করে উঠছি। যেহেতু আজকে আপনাদের ভাইয়ার অফিস নাই, আর হচ্ছে বাচ্চাদের স্কুল কোচিং কোনোটাই নাই, যার কারণে আজকে আমরা হচ্ছে ঘুম থেকে উঠছি 12টা বাজে। তো এই টাইমে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে সিঙ্গারা আর হচ্ছে সমোসা নিয়ে আসছে, বলে যে এটা খাইয়ে হচ্ছে রান্না করতে যাও, যেহেতু খাবার কোনো কিছু নেই। আর রিফান বাবুর জন্য হচ্ছে এই কেকটা আনছে। রিফান বাবু হচ্ছে এই কেকটা খুব পছন্দ করে। তো ওর মন নিয়ে কথা, যেদিন মন হবে সেদিন খাবে, যেদিন ভালো লাগবে সেদিন খাবে, যেদিন ভালো লাগবে না সেদিন হচ্ছে কেক বের করে তারপরে গুঁড়ো করে পানি দিয়ে গুলিয়ে ফেলে দিবে। তো ওর তো আর কোনো কথা তো আর শুনবে না, যেটা ওর মনে আসবে সেটাই করবে। আর হচ্ছে আমাদের খাবার খেলাম, আপনাদের ভাইয়া খেয়েছে, এখন হচ্ছে রামেন খাচ্ছে আর আমি খাচ্ছি। এই তো এই ভাজা পোড়া দিয়েই হচ্ছে সকালটা শুরু হলো। আর হচ্ছে আমার রান্না যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে হচ্ছে 3টে ডিম ফুললাম আমাদের জন্য। আর হচ্ছে ডাউল রান্না করলাম, ভাত রান্না করলাম। আর এই তো গরুর মাংসটা মাতে মাখিয়ে চুলায় চড়িয়ে দিয়ে আপনাদের ভাইয়াকে আর রামেনকে খেতে দিয়ে আসছি, তারা খাইতেছে। আর এই ফাঁকে হচ্ছে আমি রিফান বাবুর খাবারটাও রেডি করে নেব। সকালে হচ্ছে রিফান বাবু হচ্ছে কেক খাইছে, আর আমরা যেহেতু সিঙ্গারা সমোসা খাইছি, তো তার জন্য সবারই আজকে ক্ষুধা লেগেছে, তো একসঙ্গেই আর খেতে বসতে পারলাম না। আপনাদের ভাইয়াকে আর রামিমকে খাবার দিয়ে চলে আসলাম রিফান বাবুর খাবার রান্না করার জন্য। পাশের চুলায় হচ্ছে আমি আবার পানি সেদ্ধ বসিয়ে দিলাম, যে এটা হতে থাকুক, আর বসে থাকা যাবে না, যেহেতু আর প্রচণ্ড গরম পড়ছে আজকে, এতটাই গরম পড়ছে। গরমে তো না কিছু খেতে ভালো লাগতেছে, না ঘরে বসে থাকতে মন চাচ্ছে, মন চায় যে একটু মার্কেট দিয়ে ঘুরলি পাড়া হয়তো একটু ভালো লাগতো। তো যাই হোক, এখন আর মার্কেট যাওয়ার মতন তো সময় নাই হাতে, আর সময় থাকলেও যাওয়ার মতন কোনো দরকারও নাই। তো দরকার না পড়লে পড়া তো আর আমরা বেরোবো না। আমরা যেহেতু গৃহিণী, তো আমাদের হুটহাট করে তো কোথাও যাওয়া হয় না। তো যাই হোক, এদিকটা আমি হচ্ছে চুলাতে নামিয়ে গরুর মাংসটা হচ্ছে রিফান বাবুর খাবারটা আমি রান্না করে নিলাম। আর আমি আজকে অল্প করে গরুর মাংস রান্না করলাম, যেহেতু এটা হচ্ছে রাতের খাবার। তো এখন ডাউল আর হচ্ছে ডিম ভুনা দিয়ে খেয়ে নিচ্ছে। তো এটা হচ্ছে রাতের খাবার, তাই তো আমি অল্প করে গরুর মাংস বসিয়ে দিলাম। তো যাই হোক, এদিকটা পানিও সিদ্ধ হয়ে আসছে। আর গরুর মাংসটা চড়াই দিয়ে আর রিফান বাবুর খাবারটা নিয়ে এখন হচ্ছে আমি ঘরে ঘরে যেয়ে হচ্ছে রেখে আসবো। আর হচ্ছে এই তো আমার গরুর মাংসটা কষা কষা হয়ে গেছে, আমি আবার আলু দিয়ে দিছি। আমার দুই ছেলেই আলুটা খুব পছন্দ করে, আর গরুর মাংসের ভিতরে একটু বেশি করে আলু দিয়ে রান্না করলে পরে কিন্তু খেতেও অনেকটা ভালো লাগে। তো যাই হোক, একটু কষা কষা হয়ে আসছে, এর মাঝে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিছি, আলু দিয়ে দিছি, দিয়ে হচ্ছে আবার একটু ভালোভাবে কষে তারপর হচ্ছে নাইড়ে চেড়ে একবারেই আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দেব। তারপরে এটা হতে হতে থাক, তারপরে হচ্ছে আমি জিরের ভাজা আর হচ্ছে এলাচ ভাজা, যেটা গরম মশলা বলে, তো সেটাই হচ্ছে যখন হয়ে আসবে, পানি টেনে একবারে গায়ে গায়ে চলে আসবে, তখন হচ্ছে গরম মশলা দিয়ে একবারে নামিয়ে নিয়ে যাব। আর হচ্ছে আমারও খুবই খিদে লাগছে, যেহেতু রিফান আর রামিম আর আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে আসছি, তখনই আমার অনেকটাই ক্ষুধা লেগেছিল। তো আমি আর খাইনি, বললাম যে কাজটা শেষ করেই তারপরে খাই। যাই হোক, এই তো আমার জন্য এটাই রয়ে গেছে। আর আমি একটু পেঁয়াজও নিয়ে নিয়েছি, আমার কাছে এই পেঁয়াজটা ভালো লাগে। তো যদিও আমাদের পেঁয়াজটা খাওয়া, কাঁচা পেঁয়াজ খাওয়া একদমই ভালো না, তো তারপরেও আমার কাছে পেঁয়াজ দিয়ে ভালোই লাগে। তো এই তো ডাউল ডিম একসঙ্গেই নিয়ে নিলাম, এর ভিতর ভাত নিয়ে এর ভিতরেই আমি খাওয়া শুরু করব। আমার আজকে খুবই ক্ষুধা লাগছে, যেহেতু সকালে আমি হচ্ছে অর্ধেকটা সমোসা খাইছি, একদমই আমার কে জানি না, এখানকার সমোসা খেতে একদমই ভালো লাগে না। আর গ্রামের সমোসার মতন একদমই আমার কাছে না, এই ঢাকা সমোসা মনে হয় না। গ্রামে হচ্ছে একবারে মুসমুসে সমোসা ভাজে, যেটা হচ্ছে আমার বাবাই বানায়। তো যাই হোক, সেটা তোর খেতে পারবো না, কেনাটাই এখন খাওয়া লাগবে। আর এদিকটা রিফান বাবু অনেক প্রচণ্ড গরমের জন্য একদমই ঘরে থাকতে পারে না, অনেকটাই কান্নাকাটি করতেছে। এখন হচ্ছে আপনাদের ভাইয়া ওকে নিয়ে যাচ্ছে, একটু নিয়ে যায় দেখি, একটু হাইটে আসবে, ওর ভালো লাগবে। তো তার জন্য ওকে নিয়ে যাচ্ছে। আর এই ফাঁকে হচ্ছে আমি গোসলও করব, যেহেতু আমি গোসল করিনি, আর হচ্ছে বাকি কাজগুলো সেরে নেব। আর হচ্ছে আমাদের বাসাটা দেখে মনে হচ্ছে অনেকটাই খারাপ না, না ঢাকা শহরের বাসা এরকম থেকেই লাগে। সব কাপড় চোপড় বাইরে নাড়ে, যখন শুকিয়ে যায় তখন ঘরে নিয়ে যায়, তখন আবার আমাদের বাসার পরিবেশটা ভালোই লাগে। আর প্রতিদিনের রুটিন তো জানেনই, যখনই আমি গোসল করব তখন হচ্ছে আপনার আমাদের তিনজনের
মানে হচ্ছে 3 বাপ-বেটার কাপড়-চোপড় জমা হয় সেটা হচ্ছে ধোয়া লাগবে। এটাই হচ্ছে ধুলাম। আর হচ্ছে গোসলও করে ফেললাম। এখন গোসল করা হয়ে গেছে, কাপড়-চোপড়টা মেলবো। মেলে হচ্ছে আমি প্রত্যেকদিন যে কতটা কাপড়-চোপড় ধুই, প্রত্যেকদিন হচ্ছে 1 বালতি কাপড়-চোপড় ধুই। কোনোদিন 1 বালতিও হয়, কোনোদিন হচ্ছে 2 বালতি হয়। এটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। আপনাদের প্রত্যেক ভিডিওতেই আমি বারবার ওটা বলে দেই। অনেকেই বলবেন যে 1 কাপড়-চোপড়ই বারবার দেখায়। না ভাইয়া, 1 কাপড়-চোপড়ই বারবার কেন দেখাবো? যেহেতু কাপড়-চোপড় পরা লাগে, বাচ্চা 2 জন আছে, তার সঙ্গে আমরা 2 জন, তো তাহলে তো 4 জনের, আর 4 জনের কাপড়-চোপড় তো আর কম হবে না। তো যাই হোক, অনেক কাপড়-চোপড় হয়। আর এদিকতে হচ্ছে রামিম হঠাৎ করেই বলতেছে, আম্মু আমার হচ্ছে বই নাই, আর বই তো কেনাই লাগবে, যেহেতু এই বছর বই কেনা লাগে নাই। তো যাই হোক, আজকে আর লেট করলাম না, যেহেতু কালকে রামিমের আবার কোচিং আছে সন্ধ্যা টাইমের, আর হচ্ছে আপনাদের ভাইয়ারও অফিস আছে, আর আমার তো কাজ থাকে, যেহেতু সন্ধ্যা টাইমে আমার রান্না থাকে। তো ভাবলাম যে না, আজকেই যাওয়া যাক। তো হুট করেই চলে গেলাম। আর ওই যে শুরুতেই মনে হয়েছিল যে আমরা একটু মার্কেটে হচ্ছে এসির বাতাসটা যদি খেতে পারতাম, দেখেন মনে যা চাই তা কিন্তু হয়ে যায়। তো আজকে এই যে আমার মনে সকালে চাইছিল যে একটু ঠান্ডা ঠান্ডা এসির বাতাস খেতে যাই, যেহেতু আমাদের বাসায় এসি নেই। তো যাই হোক, সেটাই হচ্ছে সন্ধ্যার সময় আমার কপালে হয়েই গেছে। যাক, অনেক সময় দাঁড়িয়ে থাকার পরে একটা রিক্সা অবশ্যই সে যাবে। তো এখন আমরা রিক্সায় উঠে নিলাম। আর রিফান বাবু হচ্ছে রিক্সায় উঠলে পরে যে খুশি হয়, অনেকটাই খুশি হয়। ও রিক্সায় উঠে যেতে অনেক পছন্দ করে, আর ও বাহিরে বেরোলে পরে অনেকটাই খুশি হয়। যাক, একটু হলেও আর গরমের দিনে একটু বাচ্চাদের মুখে একটু হাসি তো ফুটাতে পারলাম। তো যাই হোক, বড় ছেলের বইয়ের ওসিলায় তো ওর বই কেনা লাগবে হচ্ছে। ওর একটা বই কিনলে পড়াই এইবার হবে, প্রতিবার তো 6-7টা বই কেনা লাগে। তো এইবার হচ্ছে পড়া যেহেতু নাই, আর হচ্ছে হঠাৎ করেই বলতেছে এই বই, একটা বই কিনলে পড়া ওই একটা বইয়ের ভিতরেই সব কিছু আছে। তাই তো আমরা 3 জনেই চলে গেলাম। আপনাদের ভাইয়া তো জানেনই, কোথাও যেতে চায় না। তো যাই হোক, আমরা এসেই বইটা আগে কিনে নিছি। আর হচ্ছে কেনা শেষে আর রামিম এই 10 নম্বর আসলে পারা তো ওর ফুচকা খেতেই হবে। তো আমরা আজকে আর ওই হোপের সামনে গেলাম না অত দূর, যেহেতু আমরা পাইলাম শালি মার্কেটের পিছনে, এখান থেকেই হচ্ছে খেয়ে নেব মা ছেলে। আর এই বেলপুরিটা আমাদের কাছে খুবই ভালো লাগে। এখানের বেলপুরিটা খেতে সত্যিই অনেকটা ভালো লাগে। এখানের বেলপুরি হচ্ছে ঝালমরিচটা দেয়, যার কারণে খেতেও ভালো লাগে। আর আমাদের ছোট মিয়া হচ্ছে, সে হচ্ছে ওই শসাগুলি খুঁটে খুঁটে খায়, সে অন্য কিছু আর খেতে চায় না। তো যার কারণে ও শসা খাচ্ছে, আর আমার কাছে এই বেলপুরিটা খেতে অনেকটাই ভালো লাগতেছে। রামিমও খাচ্ছে, মা ছেলে এখন ফুচকাটা বেলপুরিটা খেয়ে তারপরে হচ্ছে কিছু কেনাকাটার আছে। আমি মনে করছিলাম যে আমি একটু কসমেটিক কিনবো। তো কসমেটিক কিনতে গেলে পারা তো ওপারে যেতে হবে। তো যার কারণে আগে একটু খেয়ে তারপরে পেটটারে শান্তি দিয়ে তারপরে হচ্ছে কসমেটিক কিনতে যাব। যাই হোক, এখানে এসে তো আমার এই শাহালি মার্কেটের ভিতরে এসে তো এই 3 পিসগুলো যে আমার কাছে এতটা ভালো লাগছে, কি বলবো। এই 3 পিসটা প্রত্যেকটা দোকানেই দেখি, মানে আমার কাছে মনে হলো যে এই 3 পিসটা মনে হয় ভাইরাল 3 পিস। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগছে 3 পিসের 3 পিসটা। এটা হচ্ছে 4 পিস। তো এই 4 পিসগুলি সত্যি অনেকটা ভালো লাগে, মনে হয় আরামদায়কের, যেহেতু এটা খসখসাও কম, মানে একবারে নরম সফট, যেটা হচ্ছে 4 পিস। আর হচ্ছে খুবই ভালো লাগে। তো দেখলাম যে ঘুরে ঘুরে দেখলাম, আর অনেক কিছুই করলাম যে না, এখন তো নেওয়া যাবে না, যেহেতু আজকে আমি মার্কেট করার এসে আসিনি, উদ্দেশ্যে আসিনি, আজকে আসছি হচ্ছে বাচ্চার বই কেনার জন্য, আর আমার জন্য কিছু কসমেটিক কেনার জন্য। তো দেখলাম যে কসমেটিক পারে যে কিনতে হবে। আর রিফান বাবু অনেকটা ছোটাছুটি করতেছে, ও এখানে এসির বাতাস পাইয়ে তো অনেকটাই ভালো লাগতেছে, যার কারণে আজকে হচ্ছে ও এখান থেকে যেতেই চাচ্ছে না। তো ওকে বারবারই রামিম টানাটানি করতেছে, আর রামিমের কোলের ভিতরে যে চুপ করে বসে থাকে। যাই হোক, দেখেন তো এই ফুলগুলি কেমন লাগে। এই ফুলগুলি কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগছে দেখে, মাশাআল্লাহ খুবই ভালো লাগছে, পুরো একটা ঘর সাজানোর। তো এই শালি মার্কেটের ভিতরে আসলে আসলে সব কিছুই পাওয়া যায়, বাইরে আর কোনো কিছু খোঁজা লাগে না। এই শালি মার্কেটের ভিতরে এমন কোনো কিছু না আছে আমার কাছে খুবই ভালো লাগে। আমার তো কোনো কিছু দরকার পড়লে পর আমি শালি মার্কেটেতেই নিয়ে আসি, যেমন এসির বাতাসটাও খেয়ে আসি, আর হচ্ছে এই যা প্রয়োজনীয় ঘরের জিনিস, তারপরে হচ্ছে নিজের সাজার জিনিস, আর হচ্ছে 3 পিস যাই লাগবে সবই কিনে আনি। তো আমরাই তো ওইটা দেখতে দেখতে ঘরে চলে আসলাম, বাসায় চলে আসলাম। তো বাসায় এসে তো রিফান বাবু অনেকটাই কান্নাকাটি করতেছে। ও যতক্ষণই বাসায় থাকে ততক্ষণই অনেক ভালো লাগে ওর, আর যখন বাসায় আসে তখন একদমই অনেকটাই কান্নাকাটি করে। ও গরম একদমই সহ্য করে না, আমাদের বাসায় হচ্ছে প্রচণ্ড গরম। দেখেন কেমন করতেছে, আমার মাইরে থুচ্ছে না। তো যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।